জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট আয়োজন করতে নির্বাচন কমিশনার কাছে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের প্রস্তুতি রাখতেও ইসিকে আহ্বান জানিয়েছে দলটি। রাজধানীর নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 2 দফায় ভোট হলে খরচ বাড়বে বলে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নির্বাচনের দিনই হবে কিনা এ বিষয়ে ঐক্য হয়নি রাজনৈতিক দলগুলোর। সেই প্রেক্ষাপটে গণভোট আয়োজনের সময় নিয়ে নিজেদের দলীয় দাবি ইসিকে জানাতে সোমবার নির্বাচন কমিশনে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সহ অন্যান্য কমিশনারদের সাথে বৈঠকে বসেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। দীর্ঘ প্রায় 3 ঘণ্টা চলে এই বৈঠক। পরে ব্রিফিংয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নায়েবে আমির জানান, জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং গণভোট একই দিনে হলে জুলাই সনদ গুরুত্ব হারাবে। একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ের জন্যই ভেরি সিরিয়াস থাকবে। 2, ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটাও স্থগিত হয়ে যাবে, মানে কোনো রেজাল্ট আর আসবে না। আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি। আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। গণভোট তো খুব একটা সিম্পল একটা ইলেকশন, এখানে কোনো খুব বড় ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে হওয়া উচিত বলেও কমিশনে মত দিয়েছে দলটি। আমরা দেখছি 54 বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করে নাই, বরং অসুস্থ নির্বাচন আমরা পেয়েছি। সে কারণে আমরা বলেছি পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। আমরা বলেছি যে আপনারা 2টা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত। তারপরে এটার ফেট কি হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে। ইলেকশন কমিশন বলছে যদি গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নয় তাহলে এই সব যা যা প্রয়োজন প্রস্তুতি নেওয়ার জন্য এটাতে আমরা সক্ষম আছি। এসব দাবির বিষয়ে কমিশন দ্রুত সিদ্ধান্ত নেবে বলেও আশা প্রকাশ করেন জামায়াত নেতারা। সবাইকে ধন্যবাদ। জি, ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।